ভাইকে সকলেই আমরা ওয়েলকাম জানিয়ে নিই। ওয়েলকাম জাফর ভাই, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, ওয়েলকাম জাফর ভাই, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। সুস্বাগতম, সুস্বাগতম জাফর ইসলাম স্যার। ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ রিফাত স্যারকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। একদম বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সময়ে তিনি ভিডিও আড্ডা থেকে শুরু করে যতটা ইনফরমেশন দিয়েছেন আমাদের আমার আপনার প্রত্যেকের জন্য। সেই সুবাদে রিফাত স্যারকে এক্সট্রা অভিনন্দন জানাচ্ছি। আমাদের সবসময় তিনি উজ্জীবিত রাখেন, পজিটিভ রাখেন এবং শুধু কথায় নয় এবং কাজেও কিন্তু তিনি একদম তিনি তার ভূমিকাগুলো নিঃসন্দেহে সবাই বুঝতে পারতেছেন। তো সেই সাথে এখানে উপস্থিত যারা আছেন আমার চাইতেও জ্ঞানী, যাদের কাছ থেকে আমি শিখছি প্রতিনিয়ত, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া এখানে মকসুদুল সরকার স্যার, হেলাল উদ্দিন স্যার, শেখ মোহাম্মদ আলী স্যার, হাসান আলী স্যার, নজরুল ইসলাম, ডক্টর অনিক চক্রবর্তী, ইউসুফ স্যার, গোলাম হোসেন, মিস্টার বিজয়, আরো অনেকেই আছেন। প্রত্যেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে আমরা সবাই জানি আমাদের ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলির সঞ্চালিকা ক্লিয়ার শুনতে পাই না, শুনতে একটু কম পাবেন, মানে বৃষ্টি হচ্ছে তো আমার এখানে লাউডলি। আচ্ছা, আমরা একটু কষ্ট করে শুনি। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, যারা শুনতে পাচ্ছেন না একটু কাছে থেকে শুনেন, শুনতে পাবেন। জাফর ভাই পাচ্ছেন না, তারা কিন্তু অ্যাকচুয়ালি যারা শুনতে পাচ্ছে না তারা হচ্ছে জাফর ভাইয়ের প্রোফাইলে টাচ করুন। টাচ করলে একটু দেখবেন যে একটু সাউন্ডটা বাড়ানোর জায়গা আছে, সাউন্ডটা বাড়িয়ে নেন, অবশ্যই শুনতে পাবেন। আদারওয়াইজ আপনি একবার লিভ নিয়ে আবার প্রবেশ করুন, তাহলে কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। কন্টিনিউ জাফর ভাই, কন্টিনিউ। থ্যাংক ইউ অনুপ স্যার, থ্যাংক ইউ রিফাত স্যার। যারা শুনতে পাচ্ছিলেন না বলছিলেন, প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। তো যেটা বলছিলাম, আমাদের ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলির সঞ্চালিকা সেলিয়া আক্তার মোমের ছেলেটা অসুস্থ, সবাই জানেন। সবাই তার জন্য দোয়া করবেন, এখনো সিরিয়াস পর্যায়ে রয়েছে। তো আমাদের শুধু দোয়া এবং প্রার্থনারই প্রয়োজন। আমরা ইতিপূর্বে যখন আমাদের মাটি দিগার্ম অসুস্থ ছিলেন, আমাদের এটা সবসময় ক্রিস বলতেন যে আমাদের এই দোয়াটাই হচ্ছে এখন কাম্য। তো যাই হোক, তাছাড়া যারা অসুস্থ আছেন প্রত্যেকের সুস্থতা কামনা করতেছি এবং হয়তো আজকের অনেকের বার্থডে, তার জন্য উইশ করতেছি। সব মিলিয়ে আমরা এখন যে পর্যায়ে আছি, দেখেন নিউজ এইটা হচ্ছে কি যে আমরা এমন এক ধাপে উপনীত হতে যাচ্ছি, এমন এক জরিপ স্যার আমাদের পক্ষ থেকে চাচ্ছেন যাতে করে তিনি পরবর্তী ধাপটাতে কি সিদ্ধান্ত নেবেন। সেখানে নতুন পণ্য থাকতে পারে, আবার এরকম জরিপ আসতে পারে। তো আমাদের সেখানে মানে আমাদের এই জরিপে সেখানে সাবমিট করাটা হচ্ছে একান্ত জরুরি বলে আমি মনে করি। কারণ যে সাকসেসটা বা যে স্বপ্নটা অর্থাৎ আসলে আমাদের জন্য, সারা পৃথিবীর জন্য, আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য, শুধু তাই নয়, সমগ্র পৃথিবীর মানুষের জীবন জীবিকার উন্নতির জন্য যে প্রতিষ্ঠাটা চালিয়ে যাচ্ছেন, এখানে সর্বপ্রথম কিন্তু স্যার সরাসরি আমার সাথে, আপনার সাথে যোগাযোগ করতেছে। তাই আমি মনে করি এটা সবাইকে করতে হবে। তো যারা করে ফেলছি আলহামদুলিল্লাহ, সবচেয়ে ভালো। এবং আরেকটি কথা হচ্ছে, যারা করি নাই, এখন কারা করি নাই, যারা বিশেষ করে অ্যাক্টিভ নয়, বিশেষ করে মিটিং নয়। তারপরে আরেকটা কথা যেটা না বললেই নয়, আমরা যারা ব্লেজার আছি বা যাদেরকে এই সুন্দর এই একটা অপরচুনিটি দিয়েছিলাম, হয়তো বা বিশেষ করে পরিবারের ক্ষেত্রেই যাদেরকে আমরা পছন্দ করে বাছাই করে এই সুযোগটা দিয়েছিলাম, হয়তো অল্টারশিপ ইনকাম দিতে দেরি হচ্ছে বলে তাদের সাথে বা পরিবারের সাথে বা খুব নিকট আত্মীয় ফাউন্ডারদের সাথে একটা মনোমালিন্য কিন্তু অনেকের হয়তো হতে পারে। সেক্ষেত্রেও এই মনোমালিন্যের দিকে না লক্ষ্য করে আপনি একটা কথা মাথায় রাখবেন, এখানে এখানে একার জন্য সাকসেস এটা নয়, এটা হচ্ছে সবার জন্য। তো আপনি যখন সুখী এবং হ্যাপি জীবনযাপন করবেন, তো আপনিও নিশ্চয়ই চাবেন
যে আমার পার্শ্ববর্তী এলাকার মানুষের সেই জীবনটা উপভোগ করুক। তো আমরা যাদেরকে নিয়ে আসছিলাম, এই সুযোগটা দিয়েছিলাম। যদিও এরকম হয়ে থাকে, তারপরেও আপনারা স্বইচ্ছায় তাদের কাছে গিয়ে ফোন করে হোক, মেসেজ করে হোক, যেভাবেই হোক, তেল খরচ করে হোক, তার পাশে যান, তাকে এই সুযোগটা অর্থাৎ এই সাবমিটটা করান। কারণ খুব সুন্দর কিছু বর্ণনা কিন্তু দিছে স্যার। এটা হচ্ছে কি, যে প্রথম জরিপ। আপনি ওই লিঙ্কটাতে ক্লিক করার পরে যে লেখাগুলো আছে, হয়তো অনেকেই পড়েন অনেকেই পড়েন না, কিন্তু কথাগুলো পড়বেন, বিশেষ করে আর একটু ভাববেন যে স্যার বলছে যে প্রথম জরিপ। আপনি কল্পনা করুন যে আপনি এমন একদল লোকের সাথে আছেন, একটি গুরুত্বপূর্ণ রোড ট্রিপে আছেন, যাদের আপনি সত্যি যত্নবান। আপনারা সকলেই এমন একটি গুরুত্বপূর্ণ গন্তব্যের দিকে যাত্রা করছেন, যা গুরুত্বপূর্ণ, এমন একটি গন্তব্য যা আপনার পৌঁছানোর সাথে সাথে জীবন বদলে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। আর এই প্রতিশ্রুতি হচ্ছে যিনি দিচ্ছেন, আমাদের অ্যাশ মুখারে স্যার, তিনি কিন্তু কোনো সময়ের জন্য না বলেননি। তিনি কিন্তু প্রতিশ্রুতিতে আছেন। আবার বলা আছে যে কিন্তু পথে যেখানে গাড়িটি বিকল হয়ে যায়, আপনি আবিষ্কার করেন যে এটি সহজে মেরামত করা যাবে না। আসলে আপনি বুঝতে পারেন যে ইঞ্জিনটি আটকে গেছে এবং সম্ভবত গাড়িটি উল্লেখযোগ্য নয়, মানে উদ্ধারযোগ্য নয়। আপনার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি হতে হচ্ছে। এই যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি, আমার কাছে, আপনার কাছে, প্রত্যেকের কাছ থেকে সরাসরি স্যার এই জরিপটা নিচ্ছেন যে আপনি কি এই ট্রিপটি পুরোপুরি বাতিল করবেন, আপনি কি পুরোনো গাড়িটি মেরামত করার জন্য চেষ্টা করবেন, জেনে যে এটি আবার ব্যর্থ হতে পারে। অর্থাৎ আপনি কি যাত্রা চালিয়ে যাওয়ার জন্য এবং অবশেষে আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য একটি নতুন নির্ভরযোগ্য গাড়ি খুঁজে পান? এগুলো প্রশ্নবোধক। এই জরিপটি সেই সিদ্ধান্ত সম্পর্কে আমরা জানতে চাই যে আমরা যে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি তার প্রতি আপনি কতটা প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনি আমাদের সাথে এগিয়ে যাওয়ার জন্য কতটা প্রস্তুত। এই যে দেখেন, আসলে কিন্তু এটা শুধু বার্তা না, এটা শুধু মেসেজ না, এটা কোনো এটা শুধু জরিপ না, এটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া, এমন একটা সিস্টেম যা আপনার মতামত নিয়ে স্যার কিন্তু স্যার সামনে এগোবে। তো আমরা সবাই চেষ্টা করব আরো 4 তারিখ পর্যন্ত, যেহেতু সময়টা আছে, তো এর মধ্যে সবাই যাতে এই জরিপে অংশগ্রহণ করতে পারে। হয়তো বা এই সুযোগটা কিন্তু 4 তারিখের পরে পাওয়া যাবে না। তার মানে এর আমাদেরকে যে পরবর্তী ধাপটাতে নিয়ে যাচ্ছেন, প্রথম জরিপে কিন্তু আমরা পা দিচ্ছি বা এখানে স্বাক্ষর দিচ্ছি বা এখানে সাবমিট করতেছি। তো আমরা যাতে কেউ এটা থেকে মিস না করি, এটাই প্রথম বলার। আর দ্বিতীয়ত হচ্ছে আপডেট, এটা কিস ডেট বিলমাস্ট হচ্ছে, বিলমাস্ট কিন্তু হচ্ছেন পুরো পুরো আপডেটের মূল কিছু জিনিস নিয়ে আসেন। ক্রিস থেকে, রেড থেকে, মার্টি থেকে এবং হ্যাশ স্টারের মেসেজ থেকে পুরো মানে সাজানো গুছানো একটা সারমর্ম কিন্তু বিলমাস্ট তুলে ধরেন। তো কয়েকটি বিষয়ের সাথে আপডেটের সাথে কথা বলবো। প্রথমত হচ্ছে দেখেন, founders and affiliates get ready to read the waves of uh, abundance coming to your night on our boat। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আপনার আশেপাশের এলাকায় আগত প্রাচুর্যের ঢেউয়ের সাথে তাল মিলিয়ে চলতে প্রস্তুত হন। বুঝে যাবেন কথাগুলো। এখানে বলা হচ্ছে কারা, যারা প্রতিষ্ঠাতা এবং সহযোগী যারা আছে বা ফাউন্ডার এবং অ্যাফিলিয়েট। তারপরে বলা আছে দ্য নিউ ইরা অফ অপরচুনিটি ইজ কামিং দ্যাট উইল কভার দ্য প্ল্যানেট। সুযোগের এক নতুন যুগ আসছে যা পুরো গ্রহকে ঢেকে ফেলবে। তো এইরকম সময়সীমার মধ্যে কিন্তু আমরা সবাই আছি। এখানে বলা হচ্ছে যে ফাউন্ডার অফ দ্য রেভুলেশন কোম্পানি আর incredibility privilege position on the planet। তো এই যে এই বিপ্লবী কোম্পানির যে প্রতিষ্ঠাতারা, আমি আপনারা প্রত্যেকে যারা আছি, যেখানে পৃথিবীতে অবিশ্বাস্যভাবে সুবিধাজনক অবস্থানের মধ্যে কিন্তু আমরা আছি। সারা পৃথিবীর মধ্যে এই 14 লক্ষ+ ফাউন্ডিং মেম্বার একটা অনন্য সুযোগের মধ্যে আছি। আর এটা হচ্ছে ইতিহাসের গতিপথ পরিবর্তনের একটা ক্ষমতা সম্পন্ন। আর এটা হচ্ছে এই প্রতিষ্ঠাতাদের এমন একজন ব্যক্তির দ্বারা একটি অনন্য সুযোগ দেওয়া হয়েছে,
তিনি সত্যিকার অর্থে অন্যদের জন্য যত্নশীল। অর্থাৎ এখানে বলা হচ্ছে মিস্টার রাজ মুফারে একটি অসাধারণ সম্পদ আহরণের প্রক্রিয়া কিন্তু তৈরি করছেন, যা জীবন বদলে দিতে প্রস্তুত। আর এই সৃষ্টিটি যিনি করেছেন মিস্টার অ্যাশলিফারে, যে মূল্যবোধকে এখানে সুন্দরভাবে প্রতিফলিত করে, কারণ তিনি অর্থের প্রতি ভালোবাসার আগে তিনি আসলে অর্থটাকে কিন্তু আগে দেখান না, অর্থের প্রতি ভালোবাসার আগে কিন্তু তিনি মানুষের প্রতি ভালোবাসাকে স্থান দেওয়ার জন্য তার প্রচেষ্টা হচ্ছে একদম নিবেদিত। সে কিভাবে এটা অর্জন করেছে বা সে কিভাবে এটা অর্জন করছে, তার জীবনের স্বপ্নই হচ্ছে এটা যে মানুষের জন্য কিছু করা। তার জীবনের স্বপ্ন এই, যেটা হচ্ছে উদ্ভাবনী কোম্পানির গঠনের মাধ্যমে পরিপূর্ণ, যা বিপুল সংখ্যক, এখানে শ নয়, লাখ লাখ নয়, এখানে বিপুল সংখ্যক মানুষের জীবন উন্নত করতে সাহায্য করার জন্য এই সিস্টেমটাকে ডিজাইন করা হচ্ছে। মিস্টার রাজ মুখারে তিনি স্বীকার করেছেন যে ব্যক্তি এবং তাদের পরিবারের জীবনকে সত্যিকার অর্থে উন্নত করার জন্য একটি শক্তিশালী সমাধান যেখানে প্রয়োজন, বিশেষ করে ইন্টারনেটের যে ক্রমবর্ধমান ডিজিটাল যে দৃশ্যপটটা বর্তমানে দেখা যাচ্ছে, যে অনলাইন অনলাইনে অনেক কোম্পানি সাফল্যের দাবি করলেও তারা প্রায়শই যেটা করে থাকে এমন, যা প্রতারণামূলক কৌশল ব্যবহার করে, যা ব্যক্তিদের কি করে হতাশার দিকে নিয়ে যায়, যার ভুক্তভোগী এখানে উপস্থিত আমরা অনেকেই আছি, যেখানে আর্থিক স্বাধীনতার জন্য অসংখ্য ব্যক্তি এই ব্যবসাগুলোতে ভিড় কিন্তু আমরা জমিয়েছি বা গড়াইছিলাম, কিন্তু দেখা গেছে তারা বিক্রি বা লুকানো ফিটা শুধু এবং প্রতিশ্রুতি ভঙ্গের এখানে সম্মুখীন হয়েছেন। এখানে যারা বাস্তবতা আছেন তারা বুঝতে পারবেন যে আসলে এই বাস্তবতা হচ্ছে এটাই, যে অনলাইন ব্যবসার সাথে জড়িত 98% মানুষ শেষ পর্যন্ত কিন্তু ব্যর্থ হন, তাদের মোহভঙ্গ এবং পরাজিত করে ফেলেন। আর এই অভিজ্ঞতাগুলি যেখানে সুযোগ সন্ধানী এবং ব্যর্থতার বিশাল মরুভূমিতে যেখানে আশার আলো একটি বিশ্বস্ত কোম্পানির জন্য একটি নিদারুণ প্রয়োজন, এটাই নিয়ে আসতেছেন আর এটাই তৈরি করতেছেন সমগ্র পৃথিবীর জন্য। এখানে যখন তারা ভেবেছিল সাফল্যের সন্ধানের কোনো সমাধান নেই, ঠিক তখনই তারা দিগন্তে আশার আলো দেখতে পেল। অর্থাৎ আমি আপনি যখন এই সুযোগটা গ্রহণ করেছিলাম যে এই বিপ্লবী কোম্পানিটি একটি মরুদান হিসেবে কাজ করে, যারা সাফল্যের সন্ধান করে তাদের জন্য কি, যেটা হচ্ছে একটা পুনর্জীবন, অর্থাৎ নবায়িত সম্ভাবনা, একটা সুযোগ, যে এটি শুধু এটি অনলাইন জগতে একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলতে প্রস্তুত, যখন এটি চালু হওয়ার প্রস্তুতি নিচ্ছে। এখন বুঝে নিবেন যে এখন কিন্তু এটা একটা এমন প্রস্তুতি বা নিশ্চিতভাবে তিনি এই প্রস্তুতিটা নিচ্ছেন, যেগুলা আমাদের কি হবে, যেখানে সমৃদ্ধির একটি প্রকৃত পথ যেখানে প্রদান করা হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য। আর এই কোম্পানিটি হচ্ছে তার স্রষ্টা জনাব সুফারে, তার হৃদয় এবং আত্মাকে মূর্ত করে, যিনি নিজেই একজন অসাধারণ সফল যিনি উদ্যোক্তা। জনাব মুফারের এই উদ্যোগটি তখনই তিনি তৈরি করেছিলেন যখন এটা এই জীবিকা নির্বাহের জন্য সংগ্রামরত দৈনন্দিন জীবনের দুর্দশার সমাধানের উদ্দেশ্যে, এখানে বেশিরভাগ কোম্পানির বিপরীতে যারা প্রায়ই মানুষের চেয়ে মুনাফাকে অগ্রাধিকার দিত, কিন্তু এই নতুন উদ্যোগটি যিনি অ্যাসমোফারেসার নিয়েছেন, যেখানে কি রয়েছে, যেখানে যত্ন, ভালোবাসা এবং প্রত্যেকের জীবনে চ্যালেঞ্জের মুখোমুখি ব্যক্তিদের উন্নীত করার উদ্দেশ্যেই কিন্তু তিনি এটা তৈরি করেছেন। আর এই কোম্পানির তৈরির উদ্ভাবনী প্ল্যাটফর্মটাই হচ্ছে অন্য যে কোনো প্ল্যাটফর্মের মতো নয়, এটা হচ্ছে অনন্য, অসাধারণ, একদম আলাদা, যেখানে অ্যাফিলিয়েটদের পর্যন্ত, কাস্টমারদের পর্যন্ত কল্যাণের দিকে মনোনিবেশ যেটা করবে। আর এটা হচ্ছে এআই সিস্টেম বা কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন বা মেশিন লার্নিং দ্বারা চালিত অত্যাধুনিক ডিজিটাল পণ্যগুলিকে যেখানে কাজে লাগিয়ে, যার ফলে ঐতিহ্যবাহী ব্যবসায়িক মডেলগুলোর সাথে এমন ভাবে সম্পর্কিত, যেটা যে কেবল একজন প্রতিষ্ঠাতা এবং গ্রাহক হয়ে বা ব্যক্তিরা এমন একটি রূপান্তরমূলক যাত্রা শুরু করতে যাচ্ছেন, যা তাদের জীবনকে চিরতরে বদলে দিতে পারে। সমমনা, যেখানে ব্যক্তিদের মধ্যে সংহতির প্রয়োজনীয়তা বুঝতে পেরে, যেখানে মিস্টার রাজ মুফারে তার সাথে অংশীদার হিসেবে
প্রতিষ্ঠাতাদের অবস্থান তিনি প্রতিষ্ঠা করেন। আর এই উদ্যোগের মাধ্যমে মিস্টার অ্যাশ মুফারে এই অর্থাৎ তিনি এই অসাধারণ উদ্যোগের মাধ্যমে অর্জিত সম্পদ প্রতিষ্ঠাতাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য কিন্তু তিনি প্রতিশ্রুতিবদ্ধ। আর এই উদারতার কাজটির অর্থটা হচ্ছে এরকম যে প্রতিষ্ঠাতারা এখনো কল্পনার যোগ্য সবচেয়ে মূল্যবান অবস্থানগুলির মধ্যে একটিতে রয়েছেন তাদের স্বপ্ন পূরণ করতে এবং অগণিত অন্যদের জীবন উন্নত করতে এখানে সাহায্য করার জন্য একদম প্রস্তুত। এই নতুন সুযোগের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকায় এখানে আমরা বুঝতে পারতেছি প্রতিষ্ঠাতাদের যেটা হচ্ছে আর্থিক সাফল্য এবং অন্যদের জন্য পরিবর্তন আনার সুযোগে ভরা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। আর এই বিপ্লবী কোম্পানিটি কেবল একটি শুধু ব্যবসা নয়, এটি হচ্ছে এমন এক বিপ্লব বা এমন এক আন্দোলন যা মিস্টার অ্যাশ মুফারি এবং তার পরিবারের সাথে শুরু হয়েছিল। সেখানে ছিল প্রবৃদ্ধি এবং ক্ষমতায়নের সম্ভাবনা, যেটা হচ্ছে বিস্ময়কর এবং সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো একটি নতুন যুগের সূচনা হচ্ছে। এটি চিরতরে জীবন বদলে দিতে যেটা প্রস্তুত। আজকে যেটা বিল মাস্ট এত সুন্দর সুগোছালো ভাবে কথাগুলো তুলে ধরেছেন, যেখানে আমাদের কথাগুলো শুনে অন্তত পক্ষে সুস্থ এবং প্রফুল্ল থাকা দরকার যে আমাদের এই বিশেষ বিশেষ খবরগুলো আমরা লেটেস্ট ভাবে পাচ্ছি। আপনাকে এই সুযোগে আসলে আনন্দে লাফিয়ে ওঠা দরকার যে এর থেকে বড় খবর কেবল শুধু অনপ্যাসিভ নয়, এখানে সমগ্র প্রযুক্তিগত জগতের জন্য। আর এটি একটি মাইল ফলক হিসেবে প্রমাণিত হতে চলেছে আমার আপনার এই অনপ্যাসিভের, যেখানে আমরা উচ্চ হৃদয়ে উচ্চ স্বরে যেখানে সমর্থন করতে পারি, অর্থাৎ আপনার সমর্থন, আপনার বিশ্বাস, আপনার কঠোর পরিশ্রম যেখানে সার্থক হতে চলেছে। আমার আপনার প্রত্যেকের সকলের এই সাফল্য যেখানে অনপ্যাসিভের মধ্যে একদম নিবেদিত প্রাণ। আর এই দিনটি এমন এক যুগে প্রবেশ করছে যেখানে ইতিহাস ঘটতে চলেছে। এই সোনালী আহ লেখা বা সোনালী নামটা আপনার ইতিহাস হয়ে থাকবে যেখানে। আর এই আপডেট যেগুলো আপনি দেখতে পাচ্ছেন শুধু আপডেট নয়, বরং এটা হচ্ছে নতুন একটা অধ্যায় বা নতুন শুরু, যেটা সবাইকে অবাক করে দেওয়ার মতো। আর এটা এতটাই আশ্চর্যজনক যে আমরা কিন্তু সবাই আনন্দিত, সবাই অবাক, সবাই কিন্তু উৎফুল্ল। কারণ আমরা সবাই কিন্তু উত্তেজিত এই নিউজ এইটা পেয়ে বা আমাদের এই জরিপটা নিজেরা সম্পূর্ণ করতে পেরে। এখানে আমরা নিষ্ক্রিয় ভাবে এখানে যেটা ভাবতে শুরু করছি যে আমাদের চোখ মানে এখন খোলার সময় এসেছে, যেখানে আমরা বিশ্বাস করতে পারতেছিলাম না যে আসলে সত্যি এটা কি এভাবেই যে মনে হচ্ছিল, যে এটা কিন্তু মনে হচ্ছিল কিন্তু বাস্তবটা হচ্ছে এটাই। যখন কেউ হঠাৎ করেই মানে মানে অনেক সুখ মানে খুঁজে পায়, তখন কিন্তু এরকমটাই মনে হয় যে অনপ্রেসিভে আসলে কি আছে। মানে যেখানে দেখেন আমরা যারা দীর্ঘ যাত্রার সাথে আছি অনেকেই কিন্তু এখানে সন্দেহতীত নেগেটিভ, মানে তাদের মনে একটাই প্রশ্ন যে এটা ঘটছে না কেন, এটা ঘটছে না, মানে অনেক নেতিবাচক প্রশ্ন কিন্তু আমরা পাই। আর তাদের জন্য এটি একটি আমি মনে করি যারা এতদিন নেতিবাচক ছিলেন বা এরকম প্রশ্নবিদ্ধ হতেন, আমি মনে করি তাদের জন্য এটাও একটা উপযুক্ত উত্তর। কিন্তু আজকে আপনারা যেটা যে জরিপটাতে মন্তব্য করতেছেন এটা কিন্তু একটা উপযুক্ত উত্তর কিন্তু সবার জন্যই। আর এটাই হচ্ছে সাফল্য সেই সমস্ত সমালোচক সমালোচক যারা করেছেন তাদের জন্য এটা যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে শুধু আপডেট নয়, এটা হচ্ছে অন্যতম একটা বিপ্লব। এটা হচ্ছে একটি নতুন শুরু, একটি নতুন যেখানে আমাদের স্বপ্নের দিকে একটি বড় কিন্তু পদক্ষেপ হচ্ছে এটাই। এটি আমাদের গন্তব্যের আরো কাছে নিয়ে যায়। আর এই যাত্রায় আমরা যে প্রতিটি সময় প্রতিটি যে মুহূর্তের মধ্যে আছি, অর্থাৎ আমাদের কঠোর পরিশ্রম বা আমাদের ধৈর্য, আমাদের ত্যাগ, এটা কিন্তু এখন ফল দিতে চলেছে। তাহলে ভাবুন যে এই অনপ্যাসিভ সারা বিশ্বে যখন ছড়িয়ে পড়বে, যখন প্রতিটি কোনায় কোনায় অনপ্যাসিভ সম্পর্কে মানুষ জানতে পারবে, এই সম্পর্কে কথা বলবে, আমরা কতটা না অনুভব করব, কতটা গর্বের সাথে বলতে পারবো যে আমরাই হচ্ছি এই অনপ্যাসিভের প্রতিষ্ঠাতা সদস্য। এই গর্ব, এই সম্মান, এই অনুভূতি শুধু সম্মান হবে না, সবচাইতে এত বড় একটা অর্জন হবে যেটা সব সময় আমাদেরকে মনে করিয়ে দিবে যে আজকের এই আপডেট গুলো সেই অনুভূতিকে এতটাই জোর দিয়েছিল, যেখানে আমরা আরো শক্তিশালী একটা মোড়ের মধ্যে দাঁড়িয়ে আছি। আমাদের বিশ্বাস আরো বেশি দৃঢ় হয়ে উঠছে
যেখানে একটা নতুন শুরু, একটা ছবির ট্রেলারের মতো। আপনারা ছবির ট্রেলার বলতে এখানে বোঝায় একটা সিনেমার, মনে করেন যে একটা পুরো সিনেমাটাকে যখন 4 থেকে 5 মিনিটের মধ্যে নিয়ে আসা হয়, মানে এটাকে ট্রেইলার বলা হয়। এরকমটা কিন্তু একটা হচ্ছে, বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যে এরপরে আসলে কি হবে। তাহলে এই যে বড় খবরের, যদি আপনি নিউজ 8-এর যদি একটু ভিতরে বা গভীরে প্রবেশ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আগামীকাল বা আপনার ভবিষ্যতের জন্য, আমাদের জন্য আসলে অ্যাশ স্যার কি নিয়ে আসছে। এখানে ভবিষ্যতের জন্য আমাদের কি কি সুযোগ বা অপরচুনিটি গুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে সবাই নতুন করে আবার মনের মধ্যে একটু আশা সঞ্চার করুন, যে শুধু আশা নয়, বরং এটা ছেড়ে নয়, বরং এটা হাল না ছেড়ে দিয়ে সর্বদা এগিয়ে যাওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকুন। কারণ আসল যে জিনিসটা, সেটা কিন্তু শুরু হতে এখনো বাকি, আবার কিন্তু এটা শুরু হয়ে গেছে। আর এটা শুধু ট্রেইলার নয়, এটা হচ্ছে যেখানে সিনেমাটি এখনো যেখানে তৈরি হয়নি। আপনি বুঝতেই পারতেছেন, যেখানে একটা সিনেমা কমপ্লিট করতে কিন্তু 2-1 বছর, একটা সিনেমা কমপ্লিট করতে 2-1 বছর সময় লাগে। কিন্তু ওই সিনেমাটার আপনার ট্রেলারটা কিন্তু এই বছরের শুরুতেই বা তারপরে পরেই পাওয়া যায়, যেটা এখনো শুরু হয়নি। তাহলে এবার সেই বিষয়ে একটু একটু ধারণা দিচ্ছি, যেটা হচ্ছে রাতারাতি কোনো কিছু আহ আসলে আসলে সম্ভব হয় না। এটা হচ্ছে এমন এমন এক আলোড়ন, মানে স্যার তৈরি করতেছেন, যা একটি আপডেট শুধু নয়, বা এটাকে আমাদেরকে আসলে ভাবতে বাধ্য করাচ্ছে যে আসলে কি হতে চলেছে। আজ কিন্তু সকলের মনে একটা সকলের হৃদয়ে কিন্তু জয়ের একটা গুণগান পাওয়া যাচ্ছে। যেখানে আমরা সবাই উত্তেজিত, সবাই কিন্তু জানতে চাই আসলে অ্যাশ স্যার কি নিয়ে আসছে। আর অ্যাশ স্যার আসলে কেনই এতটা কৌতূহলী বা কেন এতটাই আনন্দিত, যেখানে এই জরিপটা শেয়ার করেছে কিন্তু গতকালকে অ্যাশ স্যারের যে ভয়েসটা বিল মাস তার চ্যানেলে দিয়েছেন, সেখানেও কিন্তু প্রকাশ করেছেন অ্যাশ, যে আমি খুবই আনন্দিত, খুবই গর্বিত যে আপনাদের সমর্থন আমি পাচ্ছি। অর্থাৎ অ্যাশ স্যার কিন্তু হচ্ছেন পাওয়ারফুল একজন শক্তিশালী ম্যান, যিনি এই জরিপটাকে কিন্তু তিনি কোনো সাধারণ ভাবে দেখছেন না। আমি মনে করি এই জরিপটা কোনো সাধারণ জরিপ নয়, কিন্তু এটা হচ্ছে একটা প্রশ্ন স্বরূপ, যেখানে প্রতিটি প্রতিষ্ঠাতাকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেখানে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেই সময়টা কিন্তু আজকে নতুন আশায় আলো হিসাবে ভরে যাচ্ছে। যেখানে প্রতিষ্ঠাতা হিসাবে আমরা, আমি আপনি মানে প্রত্যেকেই যেখানে ইকোসিস্টেম লগ ইন করে আমাদের ড্যাশবোর্ডে পৌঁছানোর পরেই যে অভিজ্ঞতাগুলো বা যে কথাগুলো আমরা শুনেছি, যেটা হচ্ছে আগে কিন্তু কখনো এরকম এরকম জরিপ কিন্তু দেখা যায়নি। কিন্তু এই মুহূর্তে যেটা আসছে, এটা একটা এমন একটা মুহূর্ত যেখানে অনপ্রেসিভের মানে ইতিহাস যেখানে লিপিবদ্ধ হচ্ছে। আর সেই পপ আপ গুলো বা এই প্রশ্নগুলো আমাদের সকলের হৃদয়ে এমন ভাবেই সংযুক্ত, যে আমাদের এখন ভালো সময় কাটানোর জন্য ভালো উপায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যে এটা শুধু প্রশ্ন নয়, বরং এটা হচ্ছে আমাদের সরাসরি স্যারের সাথে যোগাযোগের একটা ভূমিকা। অর্থাৎ এখানে একটা প্রতিশ্রুতি যে বড় কিছু ঘটতে চলেছে, আর এটাই স্যার করতে যাচ্ছেন। আর এই প্রশ্নগুলো মানে কেমন, যেখানে একজন ক্ষুধার্ত ব্যক্তি যখন খাওয়ার জন্য যেমনটা অনুভব হয়, সেই সময়টার মধ্যে কিন্তু আমরা আছি, যে আসলে কি আসতে যাচ্ছে আর এটা সেটা কেমন মজা হবে। আসলে উত্তরটা হচ্ছে এরকমই, যে আমাদের এক নতুন শক্তি কিন্তু স্যার যিনি জুগিয়েছেন, যে প্রত্যেক প্রতিষ্ঠাতার উত্তর হচ্ছে একই রকম, বা একটা সম্মিলিত যে গ্রহণযোগ্যতা আমরা স্যারকে দিয়েছি, বা স্যার যেটা পেয়েছে, যেখানে একসাথে মানে ইতিহাস তৈরির একটা সংকল্পে, যে আমরা আমাদের এই উত্তরগুলোই হচ্ছে, এই উত্তরটা আপনি যে ফর্মটা বা যে সাবমিটটা করছেন, এটা শুধু উত্তর নয়, বরং আমি মনে করি এটা হচ্ছে আমাদের জন্য একদম সঠিক সময়ে সঠিক একদম প্রস্তুতিমূলক কাজ চলতেছে। এবং কি সেই বড় মুহূর্তের জন্য কিন্তু আমাদেরকে প্রস্তুত করাচ্ছেন। অর্থাৎ আমাদের যেখানে ইঙ্গিত দেওয়া হচ্ছে, স্যার যে ইঙ্গিত গুলো দিচ্ছেন বা এর লক্ষণটা হচ্ছে এরকমই, যে এখনোই প্রস্তুত হওয়ার সময়, বা এবার হচ্ছে অপেক্ষার যেখানে অবসান হতে চলেছে। আর সেই সময়টা আমি মনে করি যে এসে গেছে। আমরা সবাই যার জন্য অপেক্ষা, অর্থাৎ অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম বা অপেক্ষা করছি, আমি মনে করি এই জরিপটা আপনি কিভাবে দেখছেন আমি জানি না। আমি মনে করি যে এই জরিপটা হচ্ছে সমগ্র অন্তর্শীল সম্প্রদায়ের উপর একটা ভেতর দিয়ে, যেটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহের মতো কিন্তু একটা সময় যাচ্ছে। এখানে সবাই আমরা আনন্দিত, উজ্জীবিত, আর সবাই এই মুহূর্তটার জন্য সবাই কিন্তু প্রস্তুত। আর এই কথাগুলো
আপনারা যারা প্রত্যেকে মিটিং এ থাকেন বা যারা অ্যাক্টিভ থাকেন সবাই সবার মাঝে একটু শেয়ার করুন যে এই কাজটা সম্পূর্ণ করতে হবে। আর এটাই হচ্ছে আমাদের সাফল্যের চূড়ান্তের একটা জায়গা। আর যেখানে আমরা আমাদের যে পণ্যগুলো ইতিপূর্বে দেখেছিলাম, আপনি ভাবতে পারেন যেখানে একটা যে চূড়ান্ত যেখানে একটা ও কানেক্ট যে প্রোডাক্টটা ছিল, যেখানে নতুন এআই বৈশিষ্ট্য ছিল। আর এখানে সব কিছু কিন্তু আমরা বুঝে গেছিলাম যে আসলে আহ মানে আমাদের এই মতামত গুলো এখন নিশ্চিত করে যে আসলে খুব বড় কিছু বা ঐতিহাসিক এই জিনিসগুলো হতে চলেছে। কারণ অনপ্যাসিভ একটি নতুন ইতিহাস যেখানে তৈরি করতে প্রস্তুত। আর এস স্যার কিন্তু প্রায় বলেন যে আমাদের আসলে আমরা কি প্রস্তুত, আসলে এই এই একটা বড় বিপ্লবের অংশ হতে আমরা কি প্রস্তুত, আসলে আমরা কতটা প্রস্তুত তার জন্যই কিন্তু এই জরিপটা এস স্যার করতেছেন। তাহলে আমরা সকলেই এই জরিপে যারা অংশগ্রহণ করেছি তো করেছি, যারা করি নাই তারা আমার তাদের মন্তব্যগুলো সুন্দর করে সেখানে করে দিব। কারণ খুবই সহজ, খুবই সাধারণভাবে স্যার এটা করেছেন। চাইলে আসুন আমরা এই আমাদের মস্তিষ্কটাকে এমন ভাবে ব্যবহার করি যে এই জরিপটাকে এমন ভাবে বিশ্লেষণ করি যে আসলে এই কৌশলটি আমাদের প্রশ্ন উত্তরের যে একটা সিরিজ বলে মনে হচ্ছে, এখানে সুচিন্তিত কৌশল এবং এর অংশটা হয়। কারণ অ্যাশ স্যার সত্যি আমাদের এটা কিন্তু জিজ্ঞাসা করছেন। আসলে অ্যাশ স্যারের পক্ষ থেকে অ্যাশ স্যার কিন্তু আমাদেরকে, আমাকে, আপনাকে প্রত্যেককে কিন্তু এটা জিজ্ঞাসা করছেন যে আপনি এটাতে কতটা প্রস্তুত, বা এমন কিছু ইঙ্গিত আসলে অ্যাশ স্যার দিচ্ছেন যে এটি একটি কি যে বড় কিছু যে ঘটতে চলেছে তার কিন্তু একটা চূড়ান্ত লক্ষণ কিন্তু বোঝা যাচ্ছে। যে অ্যাশ স্যার সব সময় আমাদের সরাসরি কিছু বলে না, এটাও বুঝে নেবেন যে এস স্যার কিন্তু সরাসরি বলে না, কিন্তু কিন্তু এমন কিছু বার্তা বা মেসেজ দেন যে আমরা আসলে আমাদের ভাবতেই আসলে বাধ্য করে যে আমাদের নিজেরাই যেখানে উত্তরগুলো খুঁজে পেতে আসলে নিজেদেরকে, যেটা আমি উৎসাহী বলে মনে করি। এই জরিপটি হচ্ছে সেই কৌশলের একটা অংশ, আমাদের একটি নির্দিষ্ট দিকে ভাবতে শুরু করেছেন, যেটা হচ্ছে একদম অনুপ্রেরণাদায়ক। আর এই জরিপটি আমি মনে করি একটা মনস্তাত্ত্বিক কৌশল, যেটা এস স্যার করছেন, এমন এক কৌশল যা এটি আমাদের মনকে, বিশেষ করে আমাদের মনকে, আমাদের মাইন্ড সেট আপকে প্রস্তুত করাচ্ছেন। আর এটাই হচ্ছে আমাদের আসন্ন বড় সাফল্যের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকার বা প্রস্তুতির একটা সময়। আমরা মানসিকভাবে সেই বড় সাফল্যের জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখি, যা অনপ্যাসিভের ভবিষ্যৎ যেখানে বদলে দিতে চলেছে। আর এটাই হচ্ছে আমাদের সেই উচ্চতর একটা উচ্চতার জন্য প্রস্তুত করানো হচ্ছে, যেখানে আমরা আগে কখনো যাইনি। অর্থাৎ আমরা সেখানে আগে কখনো যাইনি, এমন জায়গায় নিয়ে যাইতে চলেছেন যে এটি হচ্ছে আমাদের, যেটা আমরা এখন কি করব, আমরা বিশ্বাস করি আমরা আসলে অসাধারণ কিছুর আমরা এই যাত্রায় থেকে অসাধারণ কিছু করতেও পারবো। যেখানে এখন কেমন জানি মনে হচ্ছে যে কে যেন আসলে দরজা করবা নাড়ছে, এরকম একটা সময় যেখানে আমাদের সামনে এই সুযোগ, আমাদের অবশ্যই সেটাকে গ্রহণ করতে হবে, স্বীকৃতি দিতে হবে, সুবিধা নিতে প্রস্তুত থাকতে হবে। আর একটা নতুন যুগের যেখানে সূচনা, এমন এক যুগের কথা এখানে বলা হচ্ছে যেখানে সাফল্যটা হচ্ছে আমাদেরই, যেখানে জাস্ট এটা শুধু অপেক্ষা করছে যে একটা বড় সিনেমার মতো যে ট্রেলারটি পরিবেশ এবং দর্শকদের তৈরি করে, যে এই জরিপটি উৎসাহব্যঞ্জক। তবে এখানে অনপ্রেসিভের যে একটা বিশ্বব্যাপী লঞ্চের যে একটা টিজার যেটা চলছে বা যেটা রয়েছে, এটা হচ্ছে আমাদের সেই জমকালো একটা অনুষ্ঠানের এক ঝলক কিন্তু দেখা যাচ্ছে, যেখানে মুহূর্তেই পৃথিবীকে বদলে দেবে। আর এটাই হচ্ছে আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা যেটা বুঝতে পারি যে অনপ্রেসিভ আর কেবল একটি শুধু ধারণা নয়, এটাই হচ্ছে বাস্তবতা। আর এই কথাগুলোই কিন্তু স্যার বলেন, যেখানে সকল প্রস্তুতি কিন্তু এখন সম্পূর্ণ, সবকিছুই ঠিকঠাক জায়গায় আছে, যার জন্য কিন্তু আমরা লঞ্চের জন্য কিন্তু এখন প্রস্তুতি হয়তো বা কিছুটা প্রস্তুতি চলতেছে, যেটা এখনোই যেটা সঠিক একটা সময়, যার জন্য আমরা অপেক্ষা করছি যে মুহূর্তটি আমরা পৃথিবীটাকে দেখছি যে অনপ্রেসিভ আসলে কি করতে পারে। আর স্যার আসলে হচ্ছেন যে আমরা যারা এখানে প্রতিষ্ঠাতারা কতটা আসলে এখানে কতটা সক্রিয়, কতটা অ্যাক্টিভ, কতটা উত্তেজিত এবং কতজন এর অনপ্রেসিভের সাথে একদম নিবেদিত প্রাণ। আর এই উত্তরগুলোই সেখানে দেখা হবে, বা এই উত্তরের একটা ফিডব্যাক বা যে কোনো কিছু স্যার কিন্তু খুব তাড়াতাড়ি দিবেন। যে আসলে স্যার কিন্তু বলবেন যে আমাদের উৎসাহটা আসলে কমেনি, যে আমরা প্রথম দিনেই ঠিক যতটা উত্তেজিত ততটাই কিন্তু আমরা সফল হব, আমরা এর জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। আর এই জরিপটি হচ্ছে একটি এরকম
যেখানে কতজন ছিল তা নিয়েও কিন্তু তদন্ত করা হবে। এই জরিপটাতে কতজন উপস্থিত সেটাও কিন্তু তদন্ত করা হবে। যেখানে মানুষ বা ফাউন্ডাররা এখনো যেখানে একসাথে আছেন সেখানে কত মানুষ এখন যেখানে এই জরিপটাতে অংশগ্রহণ করেছেন, এই যাত্রায় আমাদের সাথে কতজন একসাথে আছেন। আর আমরা হচ্ছি সেই যোদ্ধা যারা কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি, অর্থাৎ আমরা সবাই মিলে এই চ্যালেঞ্জ যেখানে মোকাবিলা করতে পারি, যার মুখোমুখি হতে প্রস্তুত, যেখানে আমাদের জয়ের জন্য একদম মরিয়া হয়েছি। আর এটাই হচ্ছে আমাদের সফলতা, যে আমরা যে কোনো মূল্যে এর জন্য কিন্তু পরাজয় মেনে নিতে প্রস্তুত নই। যার কারণে এখানে সামগ্রিকভাবে এমন একটা ঝড় বা সবকিছু যেখানে বদলে দিবে, যেটা এখনো ছোটখাটো, যেখানে এই আপডেট গুলো আসলে ছোটখাটো বলে মনে করবেন না। যেখানে যা ঘটতে চলেছে, যা আসতে চলেছে, এটা কিন্তু আসলে বড় একটা ধাক্কা হবে, এমন এক বিস্ফোরণ হবে যা পুরো বিশ্বকে একদম নাড়িয়ে দিবে, একটা ভাইব্রেটের মতো যেখানে কম্পনের সৃষ্টি হয়। আর এটাই হচ্ছে ইতিহাসের উপর, আর শুধু ইতিহাস গড়ার জন্য নয়, আমরা সেই ইতিহাসের অংশ হতে প্রস্তুত যেখানে এটা তৈরি করতেছেন অ্যাশ স্যার, যেখানে প্রতিটি সম্পর্কের ভিত্তি হচ্ছে অ্যাশ স্যারের সাথে আমাদের বিশ্বাস, আমাদের অটল বিশ্বাস, আমাদের ইউনিটি, আমাদের ঐক্যবদ্ধ, আমাদের যেটা অ্যাশ স্যারের উপর নির্ভর করে, যে অ্যাশ স্যার যা বলেন তাই কিন্তু তিনি করেন। যেখানে হয়তো বা মাঝে মধ্যে একটু মানে সময় নেন, কিন্তু পর্যায়ক্রমে কিন্তু স্যার সেটাই করিয়ে দেখান। অর্থাৎ তিনি যে আহ, আসলে ইতিপূর্বে আপনি যা দেখেছেন, যে এই যে বুর্জ খলিফাতে যে লেজার শো, তারপরে অনেক জিটেক্স গ্লোবাল, আসলে এইগুলাতে আসলে স্যার যতটা ব্যয়বহুল করেছেন, আসলে তার ফলস্বরূপ কিন্তু এখন আমাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু এখন দেখা যাচ্ছে, যেখানে এখন মানুষ হাসতে শুরু করেছে। যে এই পরিস্থিতিতে এখন যেটা হচ্ছে, আমাদের একদম অটল বিশ্বাসই কিন্তু আমাদের ঢাল। অর্থাৎ অ্যাশ স্যার একজন আছেন কি, যিনি হচ্ছেন এই কোম্পানির হিরো বা নায়ক, ক্যাপ্টেন, যিনি তার জাহাজটা কিন্তু এখন নিজেই পরিচালনা করতে সক্ষম। তার মানে আপনি এখানে আপনাকে কখনোই অ্যাশ স্যার কিন্তু এই জাহাজে কোনো সময় ডুবতে দিবেন না। অর্থাৎ আমাদের বিশ্বাসটা ধরে রাখুন। মানে আজকের এই জরিপটাকে সেই বিশ্বাসের সাথে, দৃঢ়তার সাথে আপনি অংশগ্রহণ করুন। আমরা সবাই যেখানে একসাথে, এখন কিন্তু কোনো নেতিবাচকতার দিকে কোনো জায়গা নাই, কোনো সময় নাই এখন ওই দিকে তাকানোর মতো। শুধুমাত্র এই তথ্যগুলো রাখুন, বিশ্বাস রাখুন, আর এই বিশ্বাসটাই হচ্ছে আমাদের গন্তব্যে যেখানে নিয়ে যাবে। আর এই প্রাচুর্য, এই প্রযুক্তি, এই শক্তি, এই এআই শক্তি, যেখানে আমরা এতটাই মানে কি, যে এই মানে এই প্রযুক্তির এতটাই মানে একটা বড় অংশ, যেখানে আজকের পৃথিবী, যেখানে অনপেসিভের যে যে দৌড় গতিতে আছে, যেখানে আমাদের ভিত্তি হচ্ছে নিজের উপরেই কিন্তু আমাদের যেটা স্থাপিত অনপেসিভ, যেখানে বারবার বলা হচ্ছে এটা শুধু পণ্য নয়, এটা শুধু কোম্পানি নয়, এটা হচ্ছে একটা সম্পূর্ণ ডিজিটাল বাস্তুতন্ত্র। যেখানে আমরা দেখেছি, যেখানে আপনারা এখন হয়তো আমরা প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছি না, যেখানে ওমেন, ওনেট ও টিম যেখানে একসাথে এক জায়গায় ছিল। আর এটা বাস্তব ইন্টিগ্রেশন আমরা দেখেছি, এই এই দুর্দান্ত অ্যাপ্লিকেশন গুলো আমরা ইউজ করেছি, যেখানে একটা কি, একটা জায়গার মধ্যে সবকিছু সীমাবদ্ধ, আপনি চাইলেই মুহূর্তে এখান থেকে ওইখানে, অর্থাৎ একটা ঝলকের মধ্যেই কিন্তু আপনি আছেন এখানে। এই জিনিসগুলো সম্পূর্ণভাবে চালু হতে প্রস্তুত। আর এটাই হবে একটা ডিজিটাল বিপ্লব, যার কারণে আমাদের এখন থেকে সেই ভালো বোধটা অনুভব করা উচিত, যা ভবিষ্যতের জন্য আমাদের একটা যেখানে পৃথিবীকে আরো ভালো জায়গা করে তুলবে। অর্থাৎ এখানে সব সময় কিন্তু প্রিয় প্রতিষ্ঠাতাদেরকেই কিন্তু এখানে গ্রহণযোগ্যতা বা সব সময় কিন্তু সহজভাবে কিন্তু স্যার দেখছেন, যে আমাদের আশা, আমাদের ঐক্য কখনোই কমেনি। আমরা একটি পরিবারের মতোই, যেখানে আগে থেকে যেখানে একটি পরিবারের মতোই বসবাস করছি, যেমনটা অন্যজনকে সমর্থন করছি, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। মনে রাখবেন, আপনি যখন একজন প্রতিষ্ঠাতা হয়েছিলেন, যখন আপনি সিদ্ধান্তটা নিয়েছিলেন, সেই স্বপ্ন কিন্তু ভাই এখন সত্যি হতে চলেছে। আর এটা খুবই কাছাকাছি। যেমনটা হচ্ছে, আপনি যেমন বীজ যেমন বপন করলে যেমন ধরেন যে এখনো সেই গাছটি যেমন তৈরি করা হচ্ছে, ফল ধরার যখন সময়টা চলে আসে, সেই সময়টাই কিন্তু, আর সেই সময়ের হিরো কিন্তু আমরা সবাই, যেখানে প্রকৃত যোদ্ধা আমরা, যেখানে আপনার বিশ্বাস কোনো সময়ের জন্য বৃথা যাবে না। আপনার আসন্ন সময় হচ্ছে এটাই, যেখানে থাকবে আর্থিক স্বাধীনতা, স্বপ্ন পূরণ, অন্যদের সাহায্য করার সুযোগ, আর আপনার হৃদয়ে
যেখানে আপনার চোখে এখন থেকে উৎসাহ স্বপ্নকে একদম জীবন্ত রাখুন। একসাথে আমরা এই পৃথিবীকে আরো ভালো জায়গা করে তুলবো। আমরা একসাথে আছি, আমরা একসাথে জিতার লক্ষ্যে আছি। তাহলে আমরা কি করব এখন থেকে? আমি মনে করি এখন থেকে আমাদের একদম ইতিবাচক থাকা, শান্ত থাকা, প্রস্তুত থাকা। কারণ অ্যাশ স্যার তার দল কিন্তু তার টেক টিম কিন্তু প্রতিনিয়তই 24/7 কিন্তু কাজ করে যাচ্ছেন। আমাদের তাদের উপর একটু আস্থা রাখতে হবে। অনপ্রেসিভ প্রতিদিন তিনি কিন্তু এই কাজগুলো করতেছেন। আমাদের তো তেমন কোনো কাজ নেই, আমাদের হচ্ছে জাস্ট আপনার ওএসটা লগ ইন করা, প্রতিবার একটু দেখা যে নতুন কিছু আসছে কিনা, বা আপনি শুধু একটু ওয়েবিনারে যোগ দেন, কি হতে চলেছে, কি হচ্ছে না হচ্ছে, এই ইতিবাচকতাটা আপনি সবার মাঝে ছড়িয়ে দিন। যে সঠিক তথ্য আপনি এটাই দিন। আসলে এখানে আমরা কোনো সময়ের জন্য তর্ক করে কারোর সাথে মিশি না। এটা হচ্ছে এতটাই আন্তরিকতা, সহানুভূতিশীল যে আমরা কোনো তর্কের সাথে নয়, আমরা ভালোবাসার সাথে একে অপরের সাথে মিশে সবচাইতে আমাদের সাফল্য হবে। এটাই যে সবচাইতে বড় উত্তরটা হচ্ছে এরকম যে আমরা একসাথে আছি, একে অপরের হাত ধরে আছি, যেটা এই গোটা বিশ্ব কিন্তু এটাই দেখবে, আমাদের একাত্মতা, আমাদের ইউনিটি। আমরা সবাই যে একসাথে আছি যেখানে একে অপরকে সাহায্য করার জন্য। আমাদের ঐক্যই হচ্ছে কিন্তু আমাদের পরিচয়। অর্থাৎ যে কোনো যুদ্ধে আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ইতিবাচক চিন্তা ভাবনাটাই। যেটা অনপ্যাসিভের জয়যাত্রাটা হচ্ছে এরকমই, যেটা হচ্ছে শেষ পর্যন্ত আপনি পৌঁছান এবং সেই জয়ী হয়ে না হওয়া পর্যন্ত ইতিবাচক থাকুন, বা সব সময়ের জন্য ইতিবাচক থাকুন। তাহলে যখন আমরা সব সময় ইতিবাচক চিন্তা করব, আমাদের এই পরিবেশটাও যখন এইভাবে সবার মাঝে ইতিবাচকতা হয়ে উঠবে, অর্থাৎ আমাদের সকলের শক্তি কিন্তু একটা বিস্ময়কর কাজ, যেখানে চ্যালেঞ্জের সুযোগ বা এই যে আমরা বুঝতে পারতেছি যে ভালো কিছু যে ঘটতে চলেছে, এটা একদম নিঃসন্দেহে যে নেতিবাচক মানুষদের থেকে এখন থেকে আপনি একদম দূরে থাকুন। আপনার মনটাকে, আপনার মাইন্ড সেট আপটাকে একটা ভালো স্বপ্নের দিকে নিয়ে যান, যেখানে আপনি প্রতিদিন সকালে বুঝতে পারবেন যে ঘুম থেকে উঠলে যাতে বুঝতে পারেন যে একটি বিশ্ব পরিবর্তনকারী মিশন আপনি যার কল্পনা করুন যে এই বড় কিছুর অংশ আপনি। আর অনপ্যাসিভ কেবল আসলে এটা শুধু বিজনেস নয়, এটা হচ্ছে এমন এক আন্দোলন যেটা হচ্ছে মানবতার জন্য প্রযুক্তির ব্যবহার, যেটা ভালোর চাইতেও ভালো। তাহলে আজকের এই সব মিলিয়ে আজকের আপডেটের সাথে আপনি যতটা হৃদয় স্পর্শী, তো আমি মনে করি এই কথাগুলো আমি প্রত্যেকেই যারা শুনছি, দেখছি, তো এই কথাগুলো, এই ইতিবাচক কথাগুলো আমাদের পরিবারের বা আমাদের অনপ্যাসিভ ফ্যামিলির যারা এখানে আছেন প্রত্যেকের মাঝে এই কথাগুলোই শেয়ার করি। আর যেহেতু এই সময়টা এই জরিপটা 4 তারিখ, এই জরিপটাতে অনেক কিছু মিন করতেছে ভাই। আপনার এই কথাগুলো যখন আপনি শেয়ার করতে পারবেন, মানে কি আপনিও যে আশার আলো হয়ে উঠতেছেন, আপনার মন্তব্য, আপনার চিন্তা ভাবনা যেখানে স্থার পর্যন্ত পৌঁছাচ্ছে, তার মানে বুঝেন এটা কত বড় একটা ইতিবাচকতার একটা ইঙ্গিত দিচ্ছে, যেখানে আমরা সবাই একসাথে অনপ্যাসিভের এই ঐতিহাসিক যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়তই প্রস্তুত এবং সব সময়ের জন্য প্রস্তুত। অসংখ্য ধন্যবাদ সকলকে।